মমস রেসিপি অ্যান্ড টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটা চিকেনের নতুন রকম রেসিপি করব, যার জন্য আমি কিছুটা চিকেন নিয়েছি, তাতে আমি একটা ডিম দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের অনেক রকম রেসিপি খাওয়া হয়, এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি একে একে তেলে ভেজে নেব। গ্যাসটা আমি অন করে দিচ্ছি, গরম হোক কড়াইটা, তারপর তেল দেবো। সাদা তেলের ব্যবহার করব এই মাংসগুলো ভাজার জন্য। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার একে একে মাংসগুলো ভাজবো। এই মাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিয়ে এবার আর বাকি মাংসগুলো ভেজে নেব। অনেক রকমভাবেই তো মাংস রান্না খাওয়া হয়, এরকমভাবে রান্না করে দেখবেন, টেস্টটাও খুব ভালো হবে, রাতের ডিনারের সঙ্গে খুব ভালো। মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। এই রেসিপিটা করার জন্য আমাদের মগজ আর কাজু বেটে নিতে হবে। এই যে কাজু আর মগজ আমরা মিক্সিতে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বাটবো। এবার দেখুন কাজু আর মগজটা ভালোভাবে বাটা হয়ে গেছে একদম। এবার এই ভাজা তেল থেকেই কিছুটা পরিমাণ তেল আমি তুলে নেব। তেলেই আমি রান্নাটা করব। তাতে এবার আমি দুটো তেজপাতা ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দেবো, চিড়ে রেখেছি, গোটা জিরে দেবো, সামান্য পরিমাণে গরম মশলাটা একটু গুঁড়ো করে রেখেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটা দিয়ে দেবো। ভালো করে ভাজতে থাকবো।
ভালো গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছি এটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখুন একদম লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা বাটা দেব, পরিমাণ মতো দিতে হবে আদা বাটা। একটা কথা এখানে বলে রাখি, আমি কিন্তু এই মাংসতে হলুদের ব্যবহার করব না, হলুদ ছাড়া এই মাংসটা রান্না করব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা শুধুমাত্র রঙের জন্য, এটা নাও দিতে পারে। ভালোভাবে এবার কষাতে পারবো। আদাটার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালোভাবে তেলে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটা একটু কম করেছি। এবার আমি একটু কম আঁচ করে, একদম আঁচ কমিয়ে আমি এর মধ্যে দই দিয়ে দেবো। দইটা আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দইয়ের মিশ্রণটাকে ঢেলে দেবো। ভালোভাবে কষাতে থাকবো। এবার মশলাটা তেল ছাড়বো হয়ে গেছে। এবার আমি যে মগজ আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এই মিশ্রণটাকে দিয়ে দেবো। আমরা জানি বাটি ধোয়া জল দিলে রান্নার স্বাদ ভালো হয়, তাই বাটি ধোয়া জলটা আমি ইউজ করি রান্না করি। এবার মাংসগুলোর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো, মশলাটা ভালোভাবে যেন মাংসের সঙ্গে মেশে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে দেখবো কত সুন্দর তেল ছেড়েছে। দেখি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এটাকে। এবার ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে মাংসটাকে ফুটতে দেবো। একটু সামান্য সেদ্ধ না হলে, একটু বড় বড় সাইজ করে কাটা আছে, তাই একটু ভালোভাবে সেদ্ধ হলে ভেতর পর্যন্ত একদম মশলা ঢুকবে, মাংসটা খেতেও ভালো টেস্টি হবে। কিন্তু এটা রান্না করতে বেশি সময় লাগে না। রাতের পরোটা, লুচি, ফ্রায়েড রাইস সবের সঙ্গে, এটা পোলাও সবের সঙ্গেই ভালো লাগে। রাতে ডিনারে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। মাংসটা সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফুটতে দিচ্ছি। এবারে কিশমিশ দিলাম,
কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম মশলা এবার আমরা দিয়ে দেব। এবারে আমরা গোলমরিচটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা স্বাদ মতো ছড়িয়ে দিলাম। ভালোভাবে মাংসটার সঙ্গে আমরা মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি আলাদা একটা বাটিতে পরিবেশনের জন্য রেডি করে নিলাম। আমাদের গোল্ডেন চিকেন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে তৈরি করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন।